নমস্কার বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। আজকে আমি বলবো যে ভিডিও পোস্ট করার বেস্ট টাইম, যেই টাইমে ভিডিও পোস্ট করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। ঠিক আছে, তার থেকেও সবথেকে বড় কথা যে ইউটিউবে যে যতজন ক্রিয়েটার আছে তাদের মধ্যে প্রায় 90% ইউটিউবারই জানে না যে কখন ভিডিও প্রপার পোস্ট করার টাইম বা কখন পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো তার জন্য আমি কী করছি, কী জিনিসগুলো ফলো করি, তো তোমরাও করবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। ঠিক আছে, তো তার জন্য আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবো। আমি ল্যাপটপে করছি, তো তোমরা তোমাদের ফোন থেকে ইউটিউব স্টুডিও ওপেন করতে পারো, সেখানে দেখে করতে পারো। ঠিক আছে, তবে এখান থেকে চ্যানেলের লোগোটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছি অপশানগুলো আছে, এখানের মধ্যে আমি ইউটিউব স্টুডিওতে আসছি। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে আসার পরপর দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওপর দিকে আছে, ওপর দিকে যাচ্ছে আমার ভিডিওটা। ঠিক আছে, তার মধ্যে এটিকে ভালো র্যাঙ্ক করছে, তার জন্যই কিন্তু এই গ্রাফটা উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি অ্যানালিটিক্সে আসছি। অ্যানালিটিক্সে আসার পর আমরা কী ভাবি বা বেশিরভাগ কী বলে, বেশিরভাগ ইউটিউবাররা যে যখন তোমার অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তখন তুমি করবে, কিন্তু তুমি জানবে কী করি যে তোমার কখন অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। তো তার জন্য কী করবো না, আমরা গ্রাফ দেখি। ঠিক আছে, আমরা গ্রাফ দেখে বুঝতে পারি যে কখন আমাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, তো সেই টাইমটায় আমরা ভিডিও পোস্ট করব। ঠিক আছে, তো আমি কী করি, আমি তোমার প্রথমত আগে চ্যানেল ভিডিও ভাইরাল করার জন্য, ঠিক আছে, একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার চ্যানেলের নিচ। মানে তোমাকে তুমি যে একটা বিষয়ের উপরে করলে তোমাকে সে একটা বিষয়ের উপরেই ভিডিওটা বানাতে হবে। ঠিক আছে, তুমি অনেকগুলো বেসের উপরে ভিডিও বানাচ্ছ। ঠিক আছে, তো যে কোনো একটা বেস চুজ করো, তার উপরে ভিডিও বানাও, আমার জন্য সেটাই বেস্ট হবে। ঠিক আছে, বা তোমার যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছে বা তোমার চ্যানেলের অডিয়েন্সের জন্য কিন্তু ওটাই বেস্ট হবে। ঠিক আছে, তো এখান থেকে প্রথমে আমি দেখবো যে আমি কিন্তু বেশিরভাগ ভিডিও পোস্ট করি বিকেলের দিকে, কখনো সন্ধ্যের টাইমে। ঠিক আছে, কারণ আমি জানি যে ওই টাইমে আমার অডিয়েন্সগুলো থাকে। ঠিক আছে, তো তুমি গ্রাফ দেখে করতে পারো। আর একটা ট্রিক, সেটা হচ্ছে তোমার যেই বেসের উপর চ্যানেলটা আছে, যেমন আমার টেকের উপরে আছে। ঠিক আছে, তো টেকের যারা প্রফেশনাল চ্যানেল যেগুলো আছে, যেমন ক্রিয়েটার সার্চ 2.0, ঠিক আছে, তারপরে আরও যে অন্যান্য আছে, ঠিক আছে, আরও অনেক চ্যানেল আছে। ঠিক আছে, যেমন মানুষ দে আছে। ঠিক আছে, আরও অনেকে আছে যারা টেক ক্রিয়েটার, মানে আমার মতোই। ঠিক আছে, তো তারা যখন ভিডিও আপলোড করে, তোমাকে একটা ট্রিক ইউজ করতে হবে যে তারা যখন ভিডিও আপলোড করছে, তাদের ভিডিও আপলোডের 15 মিনিট পর কি 10 মিনিট পর তুমি ভিডিওটা আপলোড করতে হবে। আগে থেকে তুমি আনলিস্টেড করে রাখলে, দিয়ে রাখার পর তুমি তার চ্যানেলটা খুলে রাখার পর তুমি দেখলে যে এই টাইমে সে ভিডিওটা পোস্ট করছে। তো তুমি কী করলে না, সে ভিডিও পোস্ট করার পর তার ভিডিও পোস্ট করার জাস্ট 15 মিনিট পর বা 20 মিনিট পর তুমি কিন্তু ভিডিও পোস্ট করতে হবে, কারণ অডিয়েন্স তখন অনেক চলে আসবে ইউটিউবে। ঠিক আছে, আর তুমি সেই নিচের উপরে ভিডিওটা বানাচ্ছ। আর দ্বিতীয়ত তোমাকে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান কিন্তু দেখতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, কিন্তু এই কন্টেন্টে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার বেশি ভিউজ আছে, তার মানে আমি এটাই কিন্তু সব কিছু ঠিকঠাক দিয়েছি, টাইটেল ট্যাগ ডিসক্রিপশান প্লাস তোমার ভিডিওটাকে ক্লিকেবল করার জন্য থাম্বনেলটাকে ঠিকঠাক দিয়েছি। ঠিক আছে, তো তাহলে কি না, আমাদের দিকে একটা ট্রিক ইউজ করতে হবে, যখন তুমি তোমার যেই নিচের উপরে চ্যানেলটা, সেই টাইমে যখন ভিডিওটা পোস্ট করছে অন্য কেউ, তুমি যারা বড় বড় ক্রিয়েটার, ঠিক আছে, তুমি কিন্তু তার ভিডিও পোস্ট করে তাকে কিন্তু খুব কনসিস্টেন্সি থাকতে হবে, সে কখন ভিডিও পোস্ট করছে এটা দেখার জন্য। ঠিক আছে, তো সে যখন ভিডিও পোস্ট করলো তার কিছুক্ষণ পরে কিন্তু 15 মিনিট বা 20 মিনিট পর তুমি যদি ভিডিওটা পোস্ট করো, আশা করি তোমার ভিডিওতে আগের থেকে অনেক ভালো রেজাল্ট আসবে ভিউজের দিক থেকে। থ্যাংক ইউ। তোমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।